দেখতে দেখতে সামার চলে আসছে, আর সামার মানেই তো টি পার্টি, পিকনিক এবং ট্রাভেলিং। যে কোনো সময় চিকেন স্যান্ডউইচ চাই। বিকেলের নাস্তায়, ট্রাভেলিংয়ে অথবা বাসায় যে কোনো সময় চিকেন স্যান্ডউইচটা হলে খুবই ভালো হয়। তো আজকে আমি কিছু চিকেন স্যান্ডউইচ বানিয়ে নিচ্ছি। যেহেতু আগামীকাল আমাদের ফ্লাইট, আমরা হলে যেতে চাচ্ছি পর্তুগালে। তো যাতে আমরা এয়ারপোর্ট এবং প্লেনে খেতে পারি, তার জন্য বাসা থেকে চিকেন স্যান্ডউইচটা বানিয়ে নিচ্ছি। জানেন আপনারা সবাই ইউকেতে সব জায়গায় খাবার হালাল না, স্পেশালি তো আপনার এয়ারপোর্টের খাবারগুলো চিকেন স্যান্ডউইচটা হালাল থাকে না। আর এগ স্যান্ডউইচ আমার বেশি একটা ভালো লাগে না, টোনা স্যান্ডউইচও ভালো লাগে না। তো তার জন্য আমি বাসা থেকে বানিয়ে নিচ্ছি। তো 1 কিলো চিকেন নিয়ে নিয়েছি বোনলেস, 2টি বে লিফ নিয়েছি, কার্ডামন, সিনামন, ব্ল্যাক পেপার অ্যান্ড জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দিব যাতে চিকেন থেকে ব্যাড স্মেলটা ভালোভাবে চলে যায়। বয়েল করার সময় সল্ট ফর টেস্ট দিয়ে দিব, পর্যাপ্ত পরিমাণে ওয়াটার দিয়ে দিব, দিয়ে ভালো করে একটু মিক্স করে নিব। আর এই চিকেন স্যান্ডউইচটা বানিয়ে আপনারা 2 থেকে 3 দিন রাখতে পারবেন। তো এটাকে এখন আমি কুকারে নিয়ে যাচ্ছি বয়েল করার জন্য। ভালো করে একটু মিক্স করে নিলাম। কুকারে নিয়ে আসলাম, এখন আমি হাই হিটে এটাকে বয়েল করে নিব 30-35 মিনিটের মতো। বয়েল বলক উঠে এসেছে, এখন একটু নেড়ে দিব, দিয়ে আবারও 5 থেকে 7 মিনিট ওয়েট করব, পানিটা যতক্ষণ না শুকাচ্ছে এবং সিদ্ধ না হচ্ছে। তো এখন একটা চিকেন ভেঙে দেখব সিদ্ধ হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন পুরো চিকেনটা হোয়াইট হয়ে গেছে, তার মানে চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। তো এই সময় আমি এটাকে নামিয়ে নিব, আর বেশি ড্রাই করার কোনো দরকার নেই। চুলাটা অফ করে এখন এটাকে ঠান্ডা করার জন্য আমি নামিয়ে নিচ্ছি। যখন ঠান্ডা হয়ে যাবে তখন এই যেরকম একটা পাত্রে নিয়ে নিলাম, আর এটাকে এখন আমি একটু 2টি ফর্ক দিয়ে শেডেড করে নিব। যতটা দেখতেই পারতেছেন কত সুন্দরভাবে শেড হয়ে যাচ্ছে। আমি একটু পানি রেখেছি নিচে, না হলে বেশি ড্রাই হয়ে যাবে স্যান্ডউইচটা। তো আমি এটাকে ভালো করে ফর্ক দিয়ে শেডেড করে নিই। আপনারা চাইলে এটা হাত দিয়েও করে নিতে পারেন। এটাকে সুন্দর করে শেডেড করে নিতে হবে। আর এই চিকেনটা একবার বানিয়ে খেলে বুঝতে পারবেন কতটা মজা হয়ে থাকে। আপনারা এখানে কম বেশি নিতে পারেন। তো এই তো হয়ে গেছে আমার চিকেনটা শেডেড, দেখতে পারতেছেন। আমি একটু পানি রেখেছি, এর জন্য একটু ভিজা ভিজা লাগতেছে। আর এটার সাথে আমি ভালো করে এখন কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। চিকেন স্যান্ডউইচের জন্য লাগবে আমার 1 কাপ মেয়োনেজ, আমি এখানে 1 কাপ মেয়োনেজ দিচ্ছি। আর হাফ কিউকাম্বার গ্রেট করে এটা পানিটাকে চিপে নিয়েছি যাতে কোনো পানি না থাকে। আর কিউকাম্বারটা চিকেন স্যান্ডউইচে দিলে খেতে খুব বেশি ভালো হয়। হোয়াইট ব্ল্যাক পেপার দিব 1 টিস্পুন, আমি একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি, আপনারা হাফ টিস্পুনও দিতে পারেন। এটা সল্ট ফর টেস্ট দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিব। এটাকে খুব ভালো করে মিক্স করতে হবে, চিকেন, মেয়োনেজ অ্যান্ড কিউকাম্বার যেন একসাথে ভালো করে মিক্স করা হয়। এই চিকেন স্যান্ডউইচটা আপনারা লাঞ্চে, ডিনারে, বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, বিকেলের নাস্তা চার সাথেও রাখতে পারেন, এবং যে কোনো সময় হলিডেতে বা ট্রাভেলিংয়ে যাওয়ার সময় স্যান্ডউইচটা আগের দিন রাতে বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন, যা যাওয়ার সময় ব্যাগে করে নিয়ে যাবেন। আমারটা ভালো করে মিক্স করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন একটু টেস্ট করে দেখবো এভরিথিং ঠিক আছে কিনা। পারফেক্ট এভরিথিং। তো এখন আমি এটাকে সাইডে রাখি আর ব্রেড নিয়ে নিই। চিকেন স্যান্ডউইচ বানানোর সময় সবসময় চেষ্টা করবেন একটু ফ্রেশ ব্রেড নিতে। আমি একটু থিক ব্রেড নিয়েছি, মোটা ব্রেড। মিডিয়াম ব্রেডটাও নিতে পারেন, আমার কাছে মিডিয়াম ব্রেডটা বেশি মানে ব্রেড লাগে না, খুব কম, আর চিকেনের পুরটা বেশি লাগে। তো তার জন্য আমি মিডিয়ামটা নিয়েছি, যাতে আমি যেই পরিমাণে পুর ভিতরে দিব এতে করে থিক ব্রেডটা মানে ঠিক হবে। মিডিয়াম ব্রেডটা দিলে একটু কম দিতে হয়, আর একটু শুকনো থাকে মানে ন্যারো থাকে। আর থিক ব্রেডটা দিয়ে স্যান্ডউইচটা বানালে একটু মানে ফ্লাফি হয়, আর ব্রেডটা একদম ফ্রেশ থাকতে হবে। দেখতেই পারতেছেন আমার এই ব্রেডটা কিন্তু একেবারে ফ্রেশ।
অবশ্যই ফ্রেশ ব্রেড ইউজ করবেন, সফট। আর আপনারা চাইলে চারিপাশে কেটে নিতে পারেন। আমি এটা রাখবো স্যান্ডউইচের সাথে, কারণ এতে করে স্যান্ডউইচটা ভালো থাকবে। আপনারা চাইলে এটাকে কেটেও নিতে পারেন। তো আমি সাইড করে ব্রেডগুলি নিচ্ছি। এখন আমি দুটি ব্রেডের ভিতরে একটু বাটার লাগিয়ে নিব। আপনারা চাইলে মেয়োনিজ অথবা বাটার যে কোনো একটি লাগিয়ে নিতে পারেন। তো এখানে আমি বাটার লাগিয়ে নিয়েছি। বাটারটা লাগালে এটা ফ্রেশ স্মেল আসবে বাটারের, আর খেতে ভালো লাগবে। আপনারা মেয়োনিজও দিতে পারেন, এটা কোনো সমস্যা নেই। আবার না দিয়েও রাখতে পারেন, যেহেতু আমাদের চিকেনে অনেক পরিমাণে মেয়োনিজ আছে। তো এটা অ্যাকচুয়ালি অপশনাল, দিলে ভালো, না দিলেও কোনো প্রবলেম নেই। তো আমি একে একে করে ব্রেডগুলোতে বাটার লাগিয়ে নিলাম। এখন আমি আপনাদের দেখাচ্ছি আমি কতটুকু পরিমাণে নিচ্ছি। এটাকে একটু ভালো পরিমাণে দিতে হবে, যাতে সব কিছু সব জায়গায় ভালোভাবে চিকেনটা যায়। তো এখানে আমার চিকেনটা দেখতে পারতেছেন 1.5 স্পুনের মতো লেগেছে। আমি ফক দিয়ে নিচ্ছি যাতে আমার বুঝতে সুবিধা হয় এবং নিতেও সুবিধা হয়। ভালো করে স্প্লিট করে দিতে হবে চারিপাশে। এখন আমি আগে থেকে বাটার লাগানো ব্রেডটা উপরে দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা হাতে চাপ দিয়ে দিলাম যাতে সুন্দরভাবে কাটা যায়। একটু চাপ দিয়ে দিবেন, না হলে কাটতে কিন্তু সমস্যা হবে। আবার আরেকটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি আবার ওইটা ব্রেডে বাটার লাগিয়ে নিচ্ছি। ভালো করে বাটারটা লাগিয়ে নেবেন। আমি একটু পরিমাণে বেশিই দিচ্ছি, আপনারা পরিমাণে কম বেশি দিতে পারেন। আবারও আমি কিছু চিকেন দিয়ে ভালো করে চারিপাশে মিক্স দিয়ে দিব, স্প্লিট করে একটু চেপে চেপে দিব যাতে সুন্দরভাবে ব্রেডটা দেওয়ার পর সুন্দরভাবে বসে। আবারও হালতো হাতে চেপে দিলাম। এখন আমি একটা নাইফের সাহায্যে এটাকে 2 পিস করে নিব, স্যান্ডউইচের শেপ করে কেটে নিব। আমি ট্রায়াঙ্গেল করে কেটে নিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। দেখতেই পারতেছেন এরকম হবে চিকেন স্যান্ডউইচটা। দুইটা স্যান্ডউইচ একসাথে করে আপনারা এটাকে রাখতে পারেন। আমি সাইড করে সবগুলো স্যান্ডউইচ কেটে নিচ্ছি। কাটার আগে অবশ্যই একটু চেপে চেপে দিবেন যাতে সুন্দরভাবে এটা বসে। আবারও আমি সুন্দরভাবে ট্রায়াঙ্গেল করে কেটে নিচ্ছি। এটাকে রাখতে পারেন বা ফয়েলে রাখতে পারেন। আমি এক এক করে ক্লিন ফিল্মে একটা করে স্যান্ডউইচ দিয়ে ভালো করে এটাকে র্যাপ করে নিব, যাতে কোনো বাতাস না ভিতরে ঢুকে, এয়ার না ঢুকে। তো এভাবে করে আপনারাও করে নিতে পারেন। তো ফয়েলে আমি এটা করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো কন্টেনার প্লাস্টিক বক্সেও রাখতে পারেন, অথবা আগে বললাম ফয়েল দিয়ে রাখতে পারেন, ক্লিন ফিল্ম দিয়ে রাখতে পারেন। তো আমি ক্লিন ফিল্ম দিয়ে এটাকে ভালো করে র্যাপ করে নিচ্ছি, যাতে যখন খাবো তখন ইজি হবে, এটাকে ওপেন করে খাওয়ার হাতে লাগবে না। তো এইভাবে করে আমি সবগুলো চিকেন স্যান্ডউইচ বানিয়ে নিলাম। এতে করে ইজি হবে ট্রাভেলিং করার সময়, এবং যে কোনো জায়গায় আপনারা যখন নিয়ে যাবেন এটা ইজি হবে খাওয়ার জন্য, হাতে লাগবে না। আপনারা এভাবে করে সুন্দর করে ক্লিন ফিল্মটাকে চারিদিক থেকে নিয়ে এসে এটাকে একটু যেভাবে স্যান্ডউইচটা বানিয়েছেন ঠিক এভাবেই এটাকে মুড়িয়ে নেবেন। এতে করে আপনার সুবিধা হবে, কোনো দিকে বাতাস ঢুকবে না, আর স্যান্ডউইচটা হার্ড হবে না, সফট থাকবে। 2 থেকে 3 দিন এভাবেই আপনারা রেখে দিতে পারেন। রেডি করে ফেললাম চিকেন স্যান্ডউইচ। লাঞ্চ, ডিনার, টিফিন যে কোনো সময় নিতে পারেন। ট্রাভেলিং, পিকনিকে চিকেন স্যান্ডউইচ একবার বানিয়ে আপনারা 3 থেকে 4 দিন রেফ্রিজারেটরে রেখে সংরক্ষণ করতে পারবেন। যে কোনো সময় খাওয়ার সময় জাস্ট নিয়ে ঠান্ডা ঠান্ডা কোল্ড সার্ভ করবেন। খেতে অসম্ভব মজা, একবার হলো বাসায় ট্রাই করবেন। আপনারা চাইলে এভাবে করে ফ্রিজে রেখে দিতে পারেন 1 উইকের জন্য।
আর আমি যেহেতু ট্রাভেলিংয়ে যাব আগেই বলেছিলাম হোলি যেতে, তো তার জন্য আমি এরকম পেপারের ব্যাগ নিয়েছি, শপিং ব্যাগ, যেটা কিনা একটু মোটা টাইপের। আর আমরা যখন ট্রাভেলিং করব তখন খাবারগুলো কিন্তু আমাদের হাতে থাকতে হবে। তো যে কোনো খাবারই আপনারা হাতে নেবেন, যাতে আপনাদের সুবিধা হয় খাওয়া। আর হলো যখন আপনারা এয়ারপোর্টে ইমিগ্রেশন পার করবেন তখনও কিন্তু খাবারের কোনো সমস্যা হয় না। ড্রাই খাবার, স্পেশালি স্যান্ডউইচ, এই ধরনের খাবার আপনার হাতে ক্যারি করতে পারবেন। আর যেহেতু আমাদের 2 ঘন্টা ফ্লাইট, আর আমাদের ফ্লাইটে কোনো খাবার ছিল না, আর ওখান থেকে স্যান্ডউইচ খেতে গেলে একটা স্যান্ডউইচ এই 6 থেকে 7 পাউন্ডের মতো লাগবে। তো এত টাকা দিয়ে আসলে খাওয়ার আমার কোনো ইচ্ছে নেই। আর তাও যদি আমি খেতে পারতাম কোনো চিকেন বা বিফ, ওখানে যদি আমি খেয়ে থাকি সেটা হলো টুনা বা এগ স্যান্ডউইচে থাকবে, যেটা কিনা আমার একেবারেই পছন্দ না। দুইটা ফ্লেভারই আমার ভালো লাগে না, এগ অ্যান্ড টুনার। তো এইভাবে করে আমি অল্প অল্প করে দুইটা ব্যাগে করে নিব, যাতে বেশি দিলে কিন্তু স্যান্ডউইচগুলি ম্যাশ হয়ে যাবে। এভাবে করে আপনারা ক্যারি করতে পারেন যে কোনো সময়, যে কোনো জায়গায়, পিকনিকে, ট্রাভেলিংয়ে, আমি আগেই বলেছি। অথবা আপনারা যদি কখনো কোথাও নিয়ে যেতে চান কারো বাসায়, তাহলে এভাবে করে ক্যারি করতে পারেন, অথবা বক্সে করে নিতে পারেন। যেহেতু আমি ট্রাভেলিংয়ে যাচ্ছি আর বক্স নিলেও একটু হেভি হয়ে যাবে, তার জন্য আমি এই ব্যাগটা ইউজ করেছি, যেটা কিনা আমি ফেলে দিলেও কোনো প্রবলেম নেই। এভাবে করে আমি নিয়ে নিলাম। আশা করব আমার ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। ভালো লাগলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, বাই বাই।